खबर हुगली से है। लोकसभा बीजेपी प्रत्याशी लोकेश चटर्जी ने हुगली के धोनियाखाली विधायक असीमा पात्र पर भ्रष्टाचार का आरोप लगाया। उन्होंने हुगली जिला भाजपा कार्यालय में प्रेस कॉन्फ्रेंस के माध्यम से कहा, धोनेखाली के ब्लॉक और विधानसभा क्षेत्रों में प्रधानमंत्री आवास योजना में बहुत बड़े पैमाने पर भ्रष्टाचार हुआ है। उन्होंने सीधा सीधा विधायक असीमा पात्र पर भ्रष्टाचार से लिप्त होने का आरोप लगाया। जितना भी भ्रष्टाचार हुआ है विधायक के करीबियों ने किया है और विधायक के इशारों पर हुआ है। तृणमूल विधायक असित मजूमदार ने लोकेश चटर्जी पर पलटवार करते हुए कहा कि उन्होंने मुझ पर भी कोरोना में राशन चोरी करने का आरोप लगाया था। आज भी वह केस कोर्ट में चल रहा है। लोकेश चटर्जी बहुत झूठी है, बहुत जल्द उन्हें कोर्ट तक घसीट कर ले जाऊंगा। আবাসের ঘর মেলেনি, ঠিক আছে, আবাসের ঘর মেলেনি এবং সবচেয়ে বড় কথা উনি সাটিথান পঞ্চায়েতের পোলবাদাতপুর ব্লকে আছে এবং ওনার যে টাকা 1,20,000 টাকা যেটা উনি মানে পাওয়ার কথা ছিল, সেই টাকাটা দেখানো হয়েছে যে শাকিলা বিবির কাছে টাকাটা গেছে। সেটা পুরো পঞ্চায়েতের বিডিও অফিস থেকে কাগজের মাধ্যমে দেখানো হচ্ছে যে উনি 1,20,000 টাকা উনি পেয়েছেন, 1,20,000 টাকা উনি পেয়েছেন দেখানো হচ্ছে। কিন্তু যখন ওনাকে গিয়ে প্রশ্ন করা হয় তখন বলা হয় যে তিনি কোনো টাকাই পাননি, তিনি সেখান থেকে কোনো টাকাই পাননি এবং সেই টাকাটা আপনার গেছে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারে গেছে, যার নাম্বার লাস্ট 4টে নাম্বার হচ্ছে যে 480,455। এই টাকাগুলো কিন্তু শাকিলা বিবির অ্যাকাউন্ট নাম্বার নয়। 3টে অ্যাকাউন্টে ওনার টাকা যেটা গেছে, একটা, দুটো, 3টে অ্যাকাউন্ট। এই 3টে অ্যাকাউন্টের খোঁজ চলছে, তারা কাদের, তৃণমূলের কোন নেতার কাছে এই টাকাগুলো গেছে। এটা কিন্তু শাকিলা বিবির অ্যাকাউন্ট নাম্বার নয়। কিন্তু শাকিলা বিবিকে দেখানো হচ্ছে যে শাকিলা বিবির কাছে 1,20,000 টাকা গেছে এবং এরকম অনেক কেস হয়েছে। রবি কর্মকার, তার ছেলে হেমন্ত কর্মকার, তিনি আমাদের বিজেপিতে সাটিথান পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিলেন। রবি কর্মকারের অ্যাকাউন্টে, তার অ্যাকাউন্ট থেকে তাকেও দেখানো হয়েছে একইভাবে যে তিনি 1,20,000 টাকা উনি পেয়েছেন। আদতে সেটা গেছে, এই অ্যাকাউন্টে গেছে 2085। দেখবেন 3টে জায়গায় এই টাকাতে 4টে নাম্বারই দেওয়া থাকে, কিন্তু আমরা বার করেছি ব্যাংক থেকে 34008602,085। এরকম আমরা এই অ্যাকাউন্টে 1,20,000 টাকা গেছে। মানে রবি কর্মকার যাদের গরিব, হেমন্ত কর্মকার তার বাবা, তার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা পাওয়ার কথা, কিন্তু তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু তিনি টাকাটা পাননি। টাকাটা গেছে যার অ্যাকাউন্টে, কার অ্যাকাউন্টে গেছে, এই অ্যাকাউন্ট থেকে যখন আমরা এই অ্যাকাউন্ট নাম্বার আমরা খোঁজ করেছি তখন এটা পাওয়া গেছে মিস্টার সুকুমার ঘোষ। উনি আছেন অবন্তিকা ঘোষ, উনি আছেন তৃণমূলের এখন পঞ্চায়েতের, মানে ভেবে দেখুন তারা কিভাবে টাকাটা আত্মসাৎ করছে। অবন্তিকা ঘোষ তার বর সুকুমার ঘোষের কাছে এই অ্যাকাউন্টে টাকাটা গেছে, মানে রবি কর্মকারের কাছে কিন্তু টাকাটা যায়নি। এই অবন্তিকা ঘোষ হচ্ছে এই আমাদের ধনেখালির যিনি আছেন বিধায়ক অসীমা পাত্র, তারই সব ডান হাত, বাঁ হাত, ওপর নিচ, ডান পা মাপা আছে, সব কোড়ে আঙুল, সব বুড়ো আঙুল এসব আছে। এরকম অনেক জায়গায় আমাদের পাপীদের শাস্তি হবে। হ্যাঁ, স্পেসিফিক কোনো কেস, এই যে অভিযোগ করছে দুর্নীতির অভিযোগ, তাতে কোনো স্পেসিফিক কোনো কেস করছেন? শুনুন, ওনার তো স্বভাব এইটা, ভুলে গেছেন আপনারা, ভুলে গেছেন যখন উনি ছিলেন না করোনার সময় আমার নামে বলেছিলেন আমি নাকি এফসিআই থেকে চাল গম চুরি করছি। সে কেস তো কোর্টে আছে, সে কেস কোর্টে আছে। ওকে ঘানি টানাবো, মিলিয়ে নেবেন। ওর
চরিত্র মিথ্যা কথা বলা আর মিডিয়ার কাছে হাইলাইট হওয়া। মিডিয়ার কাছে হাইলাইট হোক, মানুষের থেকে জুতো খাবে। রচনা বন্দ্যোপাধ্যায় কিছু জানে না, রাজনীতি করতে এসছে, কোনো সামাজিক ও একদিন